আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আশা করছি আপনারাও ভালো আছেন। তো এখন তো আমাদের রমজান চলছে, আমরা এখানে মসজিদে ইফতার করতে যাচ্ছি। এখানে মসজিদে ছেলেদের এবং মেয়েদের উভয়ের জন্যই খুব সুন্দর জায়গা অ্যারেঞ্জ করা আছে, সাথে ইফতারও প্রতিদিনই ইফতার দেওয়া হয়। তো আমরা আজকে যাচ্ছি মসজিদে ইফতার করব। ওখানে মহিলারাও জামাতে নামাজ পড়ে। তো এর আগে একদিন গিয়েছিলাম, আমার কাছে ব্যাপারটা আসলে খুবই ভালো লাগে। বাংলাদেশে কখনো মসজিদে যাওয়া হয়নি আমার, তো ডেনমার্কে সেই অভিজ্ঞতাটা হয়েছে। আলহামদুলিল্লাহ আমার খুবই ভালো লেগেছে, অনেক এনজয় করেছি। তো তার জন্য আজকেও যাচ্ছি। আজকে আমার ভার্সিটি অফ ছিল, সে কারণে একটু রিল্যাক্সে বাসার থেকে বের হতে পারলাম। ভার্সিটি থাকলে তো দৌড়ের ওপর থাকতে হয়। চলেন যাই, মসজিদের ভিতরে তার ভিডিও করা হবে না, যতটুকু পারি শেয়ার করার ট্রাই করব। এই রাস্তাটা অনেক উঁচা, তাই না? হ্যাঁ, আমার বাম দিক দিয়ে ঘুরে যাবো না, এদিক দিয়ে। আসলে শর্টকাট দিব। শর্টকাট বলা যায়, তাই না? হ্যাঁ বলা যায়, কারণ এদিকে অনেকটা ঘুরে যেতে হয়। আর আমি বলতে পারতেছি না এদিকে যাওয়াটা আসলে ঠিক কিনা। কারো নিজস্ব জায়গা যদি হয়ে থাকে তাহলে তো যাওয়াটা আসলে ঠিক না। আমাদের যেতে কতক্ষণ লাগবে? আমাদের তো বাসার থেকে এই পর্যন্ত আসতে আধা ঘন্টা লেগে যায়। যাই হোক, প্রায় চলে আসছি। তোমার জন্য আধা ঘন্টা, আমার 10 মিনিট লাগে। থাক হয়েছে। এখন বাসে উঠবো, বাসে উঠলে যাইতে মিনিমাম আধা ঘন্টা তো লাগবেই না? হ্যাঁ, আসলে এখানে তো জ্যাম নাই, কিন্তু কাহিনী হচ্ছে যে প্রতিটা স্টপেজে বাস দাঁড়ায়। হ্যাঁ, তো বাস দাঁড়ায়, আবার মানুষ উঠে নামে, তো এই কারণে একটু লেট হয়ে যায়। এছাড়া এই দেশে তো চলাফেরা করতে খুবই ভালো লাগে। যাই হোক, চল। আচ্ছা, এদিক দিয়ে নামতে হয় নাকি ওদিক দিয়ে যাবো? এদিক দিয়ে নামে, ওই যে সামনের দিকে, ওদিক। আচ্ছা আচ্ছা, এদিকটা নামলে ওই যে বড় ইয়ার জায়গা। হ্যাঁ, বোর্ডটার দিক দিয়ে। এই বিল্ডিংটা কি সময়? ওই বড়টা? হ্যাঁ, ওটা হার্লে হসপিটালের বিল্ডিংটা। হ্যাঁ, খুব নাম করা একটা হসপিটাল। আজকে অনেক রোদ। হ্যাঁ, রোদ পড়ছে, কিন্তু ঠান্ডা বাতাস। ঠান্ডাটা আসলে কেমন, অতিরিক্ত বাতাস না, কিন্তু বাতাসে প্রচুর ঠান্ডা। আজকে একটু ঠান্ডা লাগতেছে, এর থেকে বেশি বাতাসও আমার এতটা ঠান্ডা লাগে না, আচ্ছা যতটা লাগতেছে। হ্যাঁ, ঠান্ডা লাগানো যাবে না, ঠান্ডা লাগলে কিন্তু সমস্যা হয়ে যাবে। দেখছো একটা রকেট যাচ্ছে। কোথায় হবে? ইজ ইট রকেট? অনেকগুলোই তো যাচ্ছে, ওই যে দেখো দূরে একটা। হ্যাঁ, এখান থেকে অনেক দেখা যায়। কই আরেকটা কই দেখলা তুমি? ওই যে এখান থেকে অনেক রকেট দেখা যায়। কারণ হচ্ছে তোমার ফ্রান্সই তো মনে হয় বেশিরভাগই রকেট ছাড়ে, তাই না? আমার জানা নাই। কিছুদিন আগে স্যাটেলাইটে ফ্রান্স অনেকগুলো রকেট ছাড়ছে, তো তখন তো ডেনমার্ক থেকে অনেক ভালো দেখা গেছে। ও, ইজ ইট সো? হ্যাঁ, ওই যে তোমাকে দেখাইছিলাম না, তুমি দেখো না, আমি ভার্সিটিতে কাজের সময় দেখছি। এটা কোথায় বেল বাজতেছে? এটা কোনো একটা চার্চের বেল বাজতেছে, কিন্তু চার্চটা যে কই সেটা জানি না। আমাদের হেঁটে হেঁটে একদিন ওদিকটা এক্সপ্লোর করা উচিত। এখানে একটা ব্যাপার নোটিস করলাম মসজিদে, যার কারণে ভিডিওটা করা। এখানে কোরআন তেলাওয়াত চলতেছে, আর একটা ছেলে বসে বসে খেলা দেখতেছে কানে হেডফোন লাগিয়ে। এখানে খুবই খারাপ লাগলো ব্যাপারটা দেখে, যে কোরআন তেলাওয়াতে তার প্রতি কোনো রেসপেক্টই নাই। অন্তত শোনা উচিত ছিল। আমরা কোরআন পড়ি না পড়ি, বাট শুনলেও আল্লাহ সওয়াব দান করেন। সো সবাইকেই উচিত কোরআনকে রেসপেক্ট করা। কোরআন যখন তেলাওয়াত হয় মনোযোগ সহকারে শোনা, অন্য বাজে বাজে কাজ না করে সবচেয়ে ভালো।
আমরা ইফতার করলাম বাইরে। ইফতার করে আজকে পিপুর সাথে মানে ইউসুফের সাথে দেখা করার কথা ছিল, ওর সাথে দেখা করলাম, মেসেজ দিয়েছিল আমাদেরকে। যাওয়ার পরে পিপু ওকে বলতেছে যে তুমি সকালে কি, এটা আর কি মেসেজেও জিজ্ঞেস করছিল যে তুমি সকালে কি চা খাও, এটা মাখে মধু দিয়ে আদা দিয়ে একটা টির কথা বলছে, ওইটা খাইলে অনেক ভালো। ও বলছে যে ও আচ্ছা, কিন্তু আমি এখনো মধু কিনি নাই, তো আমি মধু কিনে এটা অবশ্যই খাবো। তো পিপু আজকে আমাদের সাথে দেখা করে আজকেও আমাদেরকে অনেক গিফট দিছে। কি বলবো, নাই করা যায় না এমনভাবে দেয়। একটা পট দিছে যেটাতে হচ্ছে আপনার রুমে বসে বসে আমি রান্না করতে পারবো কোন একটা পানির মাধ্যমে, যদি আমি এখন এটা ট্রাই করি নি। ওইটা কিনছে আমাদের জন্য, বলছে যে তোমার যাতে কিচেনে যাইতে কষ্ট যদি হয় তো তুমি ঘরে বসে রান্না করবা। তারপর হচ্ছে একটা ভ্যাকিউম ক্লিনার দিছে। এরপরে হচ্ছে একটা মোবাইল ফিক্সিং কি যেন একটা দিছে, একটা লক দিছে। এছাড়াও ওই যে তাকে জিজ্ঞেস করছিল তুমি কি মধু দিয়ে চা খাও কিনা, ও বলছিল যে না। ওকে আজকে এত বড় একটা মধু কিনে দিছে, পুদিনা পাতা কিনে দিছে, রসুন কিনে দিছে, আদা কিনে দিছে, আর এখানকার সব থেকে এক্সপেন্সিভ লেবু কিনে দিছে। মানে হলুদ লেবু, যেটা বিদেশি লেবু, সেটা তো অনেক এক্সপেন্সিভ, ওই লেবু কিনে দিছে 24টা। ওকে বলছে তুমি প্রতিদিন এটা খাবা। আবার ডিম সেদ্ধ করার একটা মেশিন দিবে সে আমাদেরকে, যাতে ও প্রতিদিন মানে আমরা দুজন প্রতিদিন সকালবেলা ডিম সেদ্ধ খাইতে পারি। ও এত কেয়ার করে, আজকে ডক্টর হয়ে গেছে। হ্যাঁ, আমরা যখন বলতেছিলাম না না তুমি দিবা না, তুমি দিবা না, বলতেছে নো, আজকে হচ্ছে আমি পাপা ডক্টর, তো তোমার শুনতে হবে, আমি পাপা, আমার কথা শুনতে হবে। ও আমাদেরকে পুরো সন্তানের মতন করে আদর করে। বিদেশে আইসা একটা মানে এরকম একটা আদর পাওয়া, এরকম একটা ভালোবাসা পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার। আলহামদুলিল্লাহ আমরা অনেক অনেক হ্যাপি পিপুর মতন একজন মানুষের সাথে দেখা হওয়া। মানে আল্লাহ না চাইলে আসলে হঠাৎ করে এইখানে এসে এরকম একজন মানুষের সাথে দেখা হয় না। আচ্ছা, পিপুর পরিচয় কি আমরা আমাদের ভিউয়ার্সদের বলছি? বলো আবার একটু শর্টকাটে। পিপুর পরিচয় হচ্ছে আমরা স্টেশনে দুজন মিলে কথা বলতেছিলাম, অ্যান্ড পিপু দূরে থেকে সেটা দেখে আমাদের সাথে কথা বলতে আসছে। আমরা কোন দেশি মানুষ এগুলো জিজ্ঞেস করছে কথায় কথায়। ওর আমাদেরকে এত ভালো লাগছে, ও আমাদের সাথে ফেসবুকে কানেক্ট হয়েছে। অ্যান্ড তারপরে হচ্ছে তারপর থেকে কথা হইতে হইতে এতটাই ভালোবাসা হয়ে গেছে যে ওকে মানে আমার হাজব্যান্ডকে পিপ্পু এখন বলে সান, মানে তার ছেলে হিসেবে আদর করে, আর আমাকে মেয়ে হিসেবে আদর করে। ও হচ্ছে আমাদের গার্ডিয়ান এখানে। তো আমরা ওকে অনেক ভালোবাসি, কারণ ও আমাদেরকে এত আদর দিছে, আসলে প্রকাশ করা যাবে না। আলহামদুলিল্লাহ। আমরা পিপ্পুর সাথে দেখা করে বাসায় আসলাম, আর সে একটু রান্না করতেছি। পিপ্পু কিন্তু আরেকটা জিনিস দিছে যেটা আমাদের বলা হয় নাই, সেটা হচ্ছে একটা স্যানিটাইজার দিছে। এখানে না, এই যে এই স্যানিটাইজারটা দিছে, এভাবে হচ্ছে অন হয়, এভাবে অফ হয়। এটা দিছে কারণ হচ্ছে আমরা যাতে সবসময় স্যানিটাইজ করে রাখতে পারি, আমাদের যেন কোনো অসুখ না হয়, অসুস্থ না হয়ে যায় আমরা কোনো কারণে। তো এই কারণে ও বলছে যে সবসময় তোমরা হাত ইয়া করে রাখবা। ও আমাদের অনেক খেয়াল রাখে যে আমাদের বাসায় কি লাগবে, কারোর সাথে হ্যান্ডশেকও করতে দেয় না, কারোর সাথে হ্যান্ডশেকও করতে দেয় না। ও আমাদেরকে শিখাইছে এইভাবে হ্যান্ডশেক করতে, মানে আমরা হাত মিলে হ্যান্ডশেক করি। ওটা বলছে ওটা করিও না, তুমি অসুস্থ হয়ে যেতে পারো, বিভিন্ন জার্মস থাকতে পারে। তো ও সামহাও জানতে পারছে আমাদের ব্লেন্ডারের প্রয়োজন। ও এখন আমাদের জন্য সামহাও কি আমরা তো বলছি অনেক, মানে আমার জিজ্ঞেস করছে, আমাদের থেকে জানতে পারছে যে আমাদের ঘরে ব্লেন্ডার নেই। তো ও এখন আমাদেরকে ব্লেন্ডার কিনে দিবে, ব্লেন্ডার খুঁজতেছে। তো আমাদেরকে বলতেছে তোমরা খুঁজো, যেটা পছন্দ খালি আমাকে কল দিবা, পাপা কাম, আমি চলে আসবো কুইকলি, তোমাদেরকে কিনে দিব, তোমার যা মন চায়। আমাদের শপিং মল দেখাই দিয়ে রাখছে ওর বাসার কাছে, বলে এখানে এসে খালি আমাকে কল দিবা, পাপা চলে আসো, আমি চলে আসবো, তুমি পে করে দিবো, তুমি যা কিনো। মানে এতটা ভালোবাসছে আমাদেরকে, অল্প দিনের মধ্যে পুরা আমরা একটা ফ্যামিলি হয়ে গেছি। আদা কিনে দিছে, রসুন কিনে দিছে, আদা, রসুন, পুদিনা পাতা, এরপরে লেবু। এর আগের দিন হচ্ছে কি বলে টুনা ফিশ, পিৎজা, আরো অনেক কিছু, বিস্কিট, আরো অনেক কিছু কিনে দিছে আমাদেরকে। বিস্কিটটা কই দেখো, বিস্কিটটা এখন আজকে তো চাও কিনে দিত, আজকে চা আছে আমার কাছে, এই বিস্কিটটা কিনে দিছিল। চা কিনে দিতে চাইছিল, আজকে চা কিনে দিতে চাইছিল, কিন্তু আমাদের চা পাতা আছে অনেকগুলা, মানে এত চা পাতা, আমরা তো চা কম খাই বা খাই না বলতে গেলে, এখন বোঝা আমার সাথে খাওয়া হয় না তো, আমরা তো অনেকদিন চা খাই না। তো এই কারণে ওরা বলছে যে চা দিও না, কারণ আমরা চাটা মানে আসে বাসায়,
ও আবার বলে যে বাসায় আছে যদি কিছু বলি তাহলে বলে সত্যি বলতেছে তো ঠিক আছে বাসার জায়গায় ছবি দিবা আমাদের, তারপরে আমি বিশ্বাস করবো। তো বাসায় এসে ওর আবার ছবি দেওয়া লাগে যে হ্যাঁ আমার বাসায় আছে। ফ্রুটস কিনে দিতে চাইছে, বলছি ফ্রুটস আছে, তো বাসায় এসে বলে, ছবি দেওয়াকে তারপর আমি বিশ্বাস করবো। কালকে কিনে দিন। ছবি যদি না না দিতে পারি তাহলে ও কালকে কিনে দিবে আমাদের ফ্রুটস। তো এরকম করে ও, আসলে ও বাবার মতনই আদর করে। হ্যাঁ, কিন্তু বাবার মতো তো সবাই হয় না, ফ্রেন্ডস ফ্রেন্ডস লাইক বাবার মতোই। হ্যাঁ, ওল্ড ফ্রেন্ড। অনেক খেয়াল রাখে আমাদের। হ্যাঁ, এটা কি ঢালতেছো? এটা হচ্ছে একটু টুনা ফিশ রান্না করা ছিল, তো রোজার দিনে তো খুব একটা খাওয়া হয় না, চিন্তা করলাম কি একটু টুনা ফিশের কাবাব টাইপের কিছু বানায় ফেলি। যদিও টুনা ফিশের কাবাব হচ্ছে র টুনাটা ইউজ করে। তো আমি হচ্ছে রান্না করে টুনা ফিশ দিয়ে এখন একটু টুনা ফিশের কাবাব বানাবো। এটাতে একটু আলু ম্যাশ করে দিতে হয়, সেদ্ধ আলু। তারপর আমি কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, পুদিনা পাতা কুচি এগুলো দিছি, টুনা ফিশটা দিছি, দিয়ে এখন একটু ভালো করে। এটা আমাদের কাবাব করা যাবে, নতুন আইটেম যেটা বানানোর জন্য দিছে আমাদের। আমি তো ওইটার ব্যাপারে এখনো সঠিক কিছু এটা জানি কি না। বানানো যাবে? এটা বলতেছে ইলেকট্রিক কুকার, কিভাবে কাজ করবে এটা আল্লাহ জানে। আর এটা একটা দিছে, একটা কি জানো, রাইস কুকার। রাইস কুকার, দিস ইলেকট্রিক রাইস কুকার। কুকারটা আসলে আমার খুবই হেল্প হয়েছে। ভাত রান্না করা অনেক মানে এখন সহজ হয়ে গেছে আর কি। রাইস কুকার যখন ছিল না, আমি তো বাংলাদেশ থেকে আনতে পারি নাই ওজনের কারণে। তো পিপুটা জানতে পেরে ওই দিছে। বাংলাদেশ থেকে আনছিলাম আমরা, এই যে ছোট্ট একটা থার্মাল, থার্মাল পিপু তো অনেক বড় একটা এই থার্মাল এত বড় একটা থার্মাল দিছে। এটা তো আমার কাজেই লাগে না, কি করবো, তাই না? হুম, আচ্ছা, এখন কি ভেজে ফেলবা? হ্যাঁ ভেজে রাখি। ওকে, কয়টা হতে পারে? হবে অনেক চলে যাবে। খুব মজা লাগবে, দেখে ভাত দিয়ে খাবা? এটা ভাত দিয়ে খাওয়া যায়, পোলাও দিয়ে খাওয়া যায়, খালি খালি খাওয়া যায়, জ্ঞান হাতেও খেতে পারি। রাইস হইতে কতক্ষণ লাগবে? আধা ঘন্টা লাগবে না? লাগতে পারে, চেক করতে হবে, চেক করতে হবে। টাইমটা আমি দেখিনি কখন আসলে কতটুকু টাইম লাগবে। কাবাব হয়ে গেছে, টুনা হয়ে গেছে না? নিচে আছে। তুলে দেওয়া যাবে। এটা তো ম্যাকটে নাকি? Wow, that looks good. কি করবো এটা দিয়ে? ও, ওকে। ড্রেসটা তো মজা হয়েছে। তো ভিডিও নেওয়ার আগে আমাদের দুজনের অলরেডি 2টা খাওয়া শেষ, আরও কিছু আছে। আর ভাত দিয়ে খাওয়া পর্যন্ত জিনিসটা থাকে কিনা আসলে অনেক মজা লাগতেছে। না পুদিনা পাতা আদার ফ্লেভারটা খুব সাংঘাতিক মজা লাগতেছে। একদিন বলে ফেলছি, অনেক মজা হয়েছে আসলে। অনেক মজা হচ্ছে না? খুবই মজা লাগতেছে। এভাবে আসলে একটু ইউনিকভাবে যদি কিছু খাওয়া যায় না, তাহলে নিজেদেরও টেস্টটা চেঞ্জ হয়, প্লাস খাইতেও ভালো লাগে। বারোটা মতো আছে, সেখানে দেবো না থাক, সারাদিন হাঁটাচি করে দৌড়াদৌড়ি করে। মরিচ দিছো না? হ্যাঁ তুমি পাইছো? একটা মরিচ দিচ্ছি কুচি করে কেটে, তারপর ওটা মজা লাগবে না? আগেও থাকলে ভালো হতো, অল্পই দেখা যেতেছে। কালকে আবার বানিয়ে দিব, মজা লাগবে। ওখানে বানিয়েছি তো অল্প করে, আমি ভাবছি কেমন লাগে, কেমন লাগবে। যে মজাটা তো না, মজাই লাগতেছে। আদা টাদা দিয়া, আদা কুচি, রসুন কুচি, এগুলো ফ্লেভার তো আসলে অনেক মজা। আর বিশেষ করে পুদিনা পাতা তো এই কাবাব টাবাব এগুলোতে মানে খুব
ভালো যায় আর কি কম্বিনেশনটা। এখন আমার চা খাবো। হুম, চার সাথে টা আছে, মায়ের চার সাথে টা খায় না? মা খায়, হ্যাঁ। চার সাথে সাথে মার কথা মনে পড়ে গেল। ভাত হয়ে গেছে না? হ্যাঁ, রাত হয়ে গেছে। ओ किसने रन्ना किया है बात? আমি श्योर? না, তুমি রান্না করছো। আচ্ছা, আচ্ছা, তোমার চায়ের সাথে টা, আমারটা না মায়েরটা। ও মায়েরটা, 2 রকমের আছে। আমার চা মায়েরটা। মা বলতো বাবা চায়ের সাথে টা, হুম, এটা মনে পড়ে গেল। yes. এই তোমার চা আমার কথা মনে পড়ে গেল। চা কেমন হয়েছে দেখতে? সুন্দর হয়েছে, কিন্তু চায়ের থেকে তো কাপের সাইজ অনেক বেশি চায়ের তুলনায়, অনেক বড়। চা তো আমরা কমই খাই, এর জন্য একটু কম বানিয়েছি। চা বানাইছো এখন, তারপরে সেহরি নাকি সেহরি ব্যবস্থা করছো? হ্যাঁ, সিহরি রান্না করলাম। ও, এখানে জানি কি এসেছে? কাবাব। কাবাব, টুনা কাবাব। ওকে, আচ্ছা এটা কি? এটা হচ্ছে পিপো দিছে ওইটা। ও আচ্ছা আচ্ছা, ভুলে গেছি। হ্যাঁ হ্যাঁ, ওই যে চলো। ঘরে বসে রান্না করা যাবে এমন কিছু। আচ্ছা, আচ্ছা। তো আমরা যদি এমন কোনো অ্যাপার্টমেন্ট নেই যেতে রান্নাঘর নাই, ডেনমার্কে আছে না এমন কিছু অ্যাপার্টমেন্ট, আচ্ছা তো তো পিপো আমাদেরকে এমন সুবিধা করে দিছে, আমার তাদের কোনো প্রবলেম হবে না। রাইস কুকার দিছে, একটা ইলেকট্রিক চুলা বলা যায় আর কি ওটাকে, তো ওইটাও দিছে। ওকে, আচ্ছা চলো যাই। তো চা খাওয়া শেষ করলাম, চা খাওয়া শেষ করে তো বসে আছি। আজকে আর ভিডিও বড় করব না, আজকে এই পর্যন্তই। ইনশাল্লাহ কালকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। এভাবেই আমাদের ভিডিও দেখবেন, লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।